হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার নাম মাহাথির আমিন। দীর্ঘদিন ধরে ভাবছি যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো। চ্যানেল খোলার মাধ্যমে কিছু ভিডিও বানিয়ে, সত্যি কথা বলতে আমারও টাকা উপার্জন করার চিন্তা ভাবনা ছিল যে ইউটিউবে কিছু ভিডিও সবাই দেয়, আমিও দিব, দিয়ে টাকা পয়সা কিছু রোজগার করব। এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে চিন্তা করতে থাকলাম যে কি চ্যানেল খোলা যায়। ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম, ভিডিও দেখতে থাকলাম যে কি ধরনের চ্যানেল খোলা যায়। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি যেটা বুঝতে পারলাম যে না, আজ থেকে 4-5 বছর আগে বা শুরুর দিকে ইউটিউব যেরকমটা ছিল, যতটা সাধারণ ছিল, যতটা সহজ সরল ছিল, এখন অতটা সহজ সরল নেই, আমাদের নাগালের অনেক বাইরে চলে গেছে। এই কথাটা কেন বললাম? এখন অনেক রুলস, অনেক সিস্টেম। ইউটিউব এখন আগের মতো যাকে তাকে টাকা দেয় না, অনেক রুলস ফলো করতে হয় ইউটিউবের। ইউটিউবের রুলসগুলোর মধ্যে অনেক রুলসগুলো এরকম, সেটা হলো নিজেকে ক্রিয়েটিভ হতে হবে। তারপর কোনো চ্যানেল থেকে সরাসরি কোনো ভিডিও নকল করে বা কপি করে ডাউনলোড করে দেওয়া যাবে না। অর্থাৎ কোনো বড় চ্যানেলকে আপনি দেখে, মানে সেই ভিডিও দেখে হুবহু নকল করেও নিজে তৈরি করলেও কিন্তু হবে না, আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। এইরকম অনেক রুলস দেখলাম ইউটিউবে। তারপর আরেকটা সমস্যা ছিল যে কি ভিডিও বানাবো, কিসের উপর ভিডিও বানাবো। কারণ যে টপিকই চিন্তা করি যে এই টপিকের উপর ভিডিও বানাবো, সেই টপিকের উপর অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, অনেক চ্যানেল আছে। তাদের অলরেডি অনেক সাবস্ক্রাইবার্স, অনেক ভিউয়ার্স। তাদের ভিডিওগুলো অনেক ভালো। হ্যাঁ, এখন কোন টপিকের উপর ভিডিও বানাবো এটা চিন্তা করে পারছিলাম না। নতুন হিসেবে এসব চিন্তা ভাবনা বাদ দিলাম। পরে রিসার্চ করা শুরু করলাম যে আসলে ইউটিউবে কিভাবে ভিডিও বানানো যায়। একটা ছোটোখাটো স্টুডিও তৈরি করলাম। স্টুডিওটা আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন, আমি স্টুডিওটা আপনাদেরকে দেখাবো। খুবই ছোট্ট একটা স্টুডিও, তেমন কোনো জাঁকজমকপূর্ণ কিছুই নেই। তারপরে আমার চিন্তা ভাবনা আসলো কিভাবে ভালো মতো রেকর্ড করা যায়, কি দিয়ে রেকর্ড করা যায়, ভিডিও কিভাবে ঠিক মতো এডিট করা যায়। এই সমস্ত কিছু আমি আস্তে আস্তে ইউটিউবের ভিডিও দেখলাম এবং শিখলাম। শেখার পর আমি মোটামুটি একটি ধারণা পেলাম যে না, এইভাবে ভিডিও বানানো যায়, কোনো সমস্যা নেই। তারপর আমি চিন্তা করলাম যে টাকা ইনকাম করার যে আমার চিন্তা ভাবনা ছিল, সেসব চিন্তা ভাবনাকে আমি সাইডে রেখে দিয়ে আমি এমনি আমার যে এতদিন যে দক্ষতাগুলো অর্জন করলাম, নানা ধরনের সমস্যার আমি সম্মুখীন হয়েছি ইউটিউব ভিডিও বানাতে গিয়ে। এই দক্ষতাগুলোর কথা বা আমি যে সমস্যাগুলোতে সম্মুখীন হয়েছিলাম, এই সমস্যাগুলোর কথা আমি সর্বপ্রথম ভিডিওতে আমি উপস্থাপন করি, যাতে আজ হোক, কাল হোক বা 2 বছর পরে হোক, যদি কেউ আমার ভিডিও দেখে, মানে তারা যেন বুঝতে পারে যে আসলে এটা ইউটিউব ভিডিও বানাতে কি কি সমস্যা ফেস করতে হয় বা কি কি চিন্তা ভাবনা প্রথমে মাথায় আসে, খুব সহজেই যাতে তারা বুঝতে পারে। তারপর যে চিন্তা ভাবনাটা মাথায় আসলো সেটা হলো যে কি পড়বো, ইউটিউব ভিডিও বানানোর সময় কি পড়বো, এখন কোডটাই পড়বো না কি পড়বো, এটা চিন্তা ভাবনা মাথায় আসলো। পরে চিন্তা করলাম যে যেহেতু চ্যানেলটা আমার, এই চ্যানেলের একমাত্র ওনার আমি, এটা আমার অফিসই বলা চলে। এখানে আমি কি পরে যাব, কোথায় বসবো, কীভাবে ভিডিও বানাবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটা টি শার্ট পরেই বানানো যায়। টি শার্ট পরেই বানাতে আসলাম। তারপর আরও চিন্তা ভাবনা আসলো যে কিসের উপর চ্যানেল খোলা যায়। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যেহেতু আমি এতদিন টেকনোলজির উপর রিসার্চ করতে করতে টেকনোলজি সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। টেকনোলজি সম্পর্কে একটা চ্যানেল খুলি, যে আসলে ইউটিউব ভিডিও বানাতে গেলে সম্ভবত এই টেকনোলজির বিষয়ে কি কি সমস্যাগুলো সম্মুখীন হয় সবাই, এই সমস্ত সমাধানগুলো একটু সবার সাথে শেয়ার করি। আর তাছাড়া আপনাদের টেকনোলজির দৈনন্দিন জীবনে আমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমি কিভাবে সমাধান করি, এগুলো মানুষের সাথে শেয়ার করি, যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে। বাংলাদেশি চ্যানেল যেহেতু আমার, আমি বাংলায় বানাবো। এর আগে হয়তো বা এই ধরনের চ্যানেল অনেক আছে, অনেক ধরনের ভিডিও আছে এগুলোর, এই টেকনোলজির উপর। দেখা গেল যে হিন্দি চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল আছে। এখন ইউটিউব আমাকে মনিটাইজেশন দিবে কি না, বা আমার চ্যানেলে কোনো টাকা পয়সা ইনকাম হবে কি না, বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বা ভিউজ হবে কি না, এ সমস্ত চিন্তাভাবনা আমি বাদ দিলাম। আমার কোনো ভিডিওতে, আজকের ভিডিওতে একটু লম্বা হতে যাচ্ছে যেহেতু এটি একটি ইন্ট্রো ভিডিও, মানে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্সের ভিডিও এটি। এটি একটু লম্বা হচ্ছে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। কারণ এতদিন ধরে, প্রায় 1.5 বছর ধরে আমি
চিন্তা ভাবনা করছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। বিভিন্ন সমস্যার কারণে আমি করতে পারিনি। অল্প পরিসরে বা সামান্য সময়ে ব্যক্ত করা খুবই কঠিন। সো একটু ভিডিওটি লম্বা হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। তারপর আমি চিন্তা করলাম যে টেকনোলজির উপর তো অনেক চ্যানেল আছে। সো আমি পরবর্তীতে আমার মাথার মধ্যে এই ধারণাটা আসলো যে বাজারে তো অনেক হোটেলই আছে, বাজারে তো আর একটা হোটেল নেই, একাধিক হোটেল আছে। সো প্রত্যেকটা হোটেলেই খিচুড়ি, পরাটা, মিষ্টি এগুলো তারা বানিয়ে বিক্রি করে। সো তারা নিজেরাই নিজেদের মতো করে বানায়। সো তাদের তো কাস্টমারের অভাব হয় না, এক একজনের এক এক কাস্টমার আছে। সো আমি ইউটিউবে ভিডিও বানালে আমারও সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, আমি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাই, আমি যদি সঠিক ভিডিও বানাই, আমি যদি কোনো প্রকার ছলনার আশ্রয় না নিই, তাহলে অবশ্যই সবাই দেখবে। সো এইসব চিন্তা ভাবনা করে আমি চ্যানেল খোলার চিন্তা ভাবনা করলাম। সো আমি আমার চ্যানেলটি স্টার্ট করছি আজ থেকে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমি জানি ভালো হবে না তেমন একটা, কারণ এটা আমার প্রথম ভিডিও। তারপরেও আমি বানানোর চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি যাতে বেস্ট হয়, আপনাদের সবার ভালো লাগে সেই চেষ্টাই করছি। তারপর সাউন্ড কোয়ালিটি, কিভাবে আমি সাউন্ড এডিট করি, কিভাবে ভিডিও এডিট করি, এগুলো আমি বিভিন্ন ভিডিও দেখার পর আমি যে শর্টকাট সাজেশন তৈরি করেছি। হ্যাঁ, ইউটিউবে অনেক ধরনের গাইডলাইন্স আছে, মানে প্রত্যেকটা চ্যানেলে একটা গাইডলাইন্স। সো আমি সেগুলো ভিডিও দেখেছি এবং বুঝেছি। সবার পক্ষে কিন্তু এটা সম্ভব না যে তারা একটা বিভিন্ন গাইড ঘেটে একটা শর্ট সাজেশন তৈরি করবে। এটা সবার পক্ষে কিন্তু সম্ভব না, এটার একটা অনেক অভিজ্ঞতার প্রয়োজন। সো আমার এই অভিজ্ঞতাটা আছে, যার কারণেই কিন্তু আমি এইরকম একটা শর্ট সাজেশন তৈরি করছি। সো আপনারা যদি পাশে থাকেন, আপনাদের যদি হেল্প আমি পাই, হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে আমার দ্বারা আপনারা কিছু শিখতে চান, আমার অভিজ্ঞতাগুলো সম্পর্কে আপনারা ধারণা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার সমস্ত অভিজ্ঞতাগুলো সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং সবগুলো ভিডিও হবে সঠিক, কোনো প্রকার ছলনার আশ্রয় থাকবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার এই ইন্ট্রোমূলক ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, এবং এর থেকে আপনারা অনুপ্রাণিত হতে পারবেন, এবং আপনারাও ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা করবেন। ভাই, কি দরকার, ইউটিউব ইনকাম দিবে কি দিবে না, এসব তো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, তাই না? আপনি ভিডিও এডিট করবেন, আপনি ইউটিউবে ছাড়বেন, আপনার চ্যানেলে ছাড়বেন, আপনার স্কিল ডেভেলপ হবে, এটাই সবচেয়ে বড় কথা। এরপরে বাড়তি কোনো কথা নেই। তারপরেও যদি ইউটিউব কিছু ইনকাম দেয়, এটা বাড়তি বোনাস আর কি। যাই হোক, এমনি বললাম, কারণ বর্তমানে ইউটিউবের যে অবস্থা, যত রুলস, এটা কখনোই সম্ভব না আমি জানি। কারণ অতটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানানো আমাদের গ্রামের ছেলেপেলে হঠাৎ করে ইউটিউবে এসে একটা যে বিশাল জায়গা দখল করে নেবে, এটা সম্ভবই না। কারণ যারা জায়গা দখল করার অলরেডি করেই নিয়ে আছে। সো আমরা সর্বদাই অবহেলিত। এই ভিডিওতে আপনারা দেখবেন কত রকমের কমেন্ট আসবে, এটা পাগল হয়ে গেছে, হ্যান ত্যান, কি বলতেছে না বলতেছে কোনো হুঁশ নেই। ভাই, আমার এসবে কোনো যায় আসে না। যারা খারাপ কমেন্ট করার তারা খারাপ কমেন্ট করবে, আমি ভিডিও বানাবো। আপনারা খারাপ কমেন্ট করতে পারেন, তা আমি ভিডিও বানাতে পারবো না কেন? অবশ্যই বানাতে পারবো, আমি ভিডিও বানাবোই সবসময়, যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করা, আর আমার যেহেতু এসব বিষয়ে আগ্রহ আছে। সো আমি এটা করবোই, স্বাভাবিক। সো বন্ধুরা, আপনারা মনে কিছু নেবেন না। কোনো প্রকার প্রথম ভিডিও উপলক্ষে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এবং যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।